বন্ধুরা আমরা যারা মোবাইল ব্যবহার করে থাকি তারা কিন্তু সকলে গুগল ক্রোম বা গুগল সম্পর্কে জানি। তো আমরা কিন্তু গুগল ক্রোমে বিভিন্ন ধরনের জিনিস সার্চ করে দেখে থাকি, বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমরা দেখে থাকি। তো আমি কোন ধরনের ভিডিওগুলোর কথা বলছি আশা করি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। তো আমরা যখন এই ধরনের ওয়েবসাইট সার্চ করে দেখি এবং সেখান থেকে ভিডিওগুলো দেখে থাকি এবং কোনো কিছু দেখা শেষ হয়ে গেলে সেগুলো কিন্তু আমাদের গুগল ক্রোম ব্রাউজারে জমা হয়ে থাকে। তো আমরা সাধারণত কি করে থাকি, আমরা ক্লিয়ার ডাটাতে ক্লিক করে সার্চ হিস্টোরির ভিতরে যাই, তারপর ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে ক্লিক করি এবং ক্লিয়ার ব্রাউজিং করে ডাটাটা ক্লিক করে সার্চ হিস্টোরিটা ডিলিট করে দিই এবং আমরা মনে করি আমাদের সমস্ত সার্চ হিস্টোরিটা ডিলিট হয়ে গেছে, কেউ আর দেখতে পারবে না বা কেউ আর বুঝতে পারবে না। কিন্তু না, এটা করার পরেও যে কেউ চাইলে আমাদের সার্চ হিস্টোরিটা দেখতে পারবে। আমাদের ক্রোম ব্রাউজারে এমন একটি সেটিংস রয়েছে, সেই সেটিংসটা যদি আপনারা ঠিকঠাক না করেন তাহলে কিন্তু যে কেউ চাইলে আপনার সার্চ হিস্টোরিগুলো দেখতে পারবে, যার কারণে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, আপনার জেল জরিমানা পর্যন্ত হতে পারে। কারণ এই সমস্ত ওয়েবসাইট সার্চ করা সরকার কর্তৃপক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে। তাই সার্চ হিস্টোরি গুলো যদি আপনি সঠিকভাবে ডিলিট না করেন বা বন্ধ না করেন তাহলে কিন্তু একসময় আপনাকে বিপদের সম্মুখীন হতে পারে। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই দরকারি। তো সেই গুরুত্বপূর্ণ সেটিংসটা কি, দেরি না করে চলুন আপনাকে দেখিয়ে দিই। ওকে, তো প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে ক্লিক করবেন, তারপর এখানে লিখবেন মাই অ্যাক্টিভিটি। মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করে দিবেন। সার্চ করার সাথে সাথে এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। আপনি এখান থেকে ভালোভাবে দেখে নিন, এই প্রথম ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন, মাই অ্যাক্টিভিটি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করার পর পরবর্তী এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো এই পেজটা আপনি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন ফিল্টার বাই ডেট অ্যান্ড প্রোডাক্ট, এটার ভিতর প্রবেশ করবেন। এটাতে ক্লিক করার পর এটার ভিতর অনেকগুলো অপশন আপনি দেখতে পারবেন। তো একটু নিচে আসলে দেখতে পারবেন রয়েছে অ্যাড, ডিসকভার, গুগল অ্যানালাইটিক, গুগল প্লে স্টোর, ইমেজ সার্চ আর ইউটিউব। তো এখান থেকে আমরা গুগলের অপশনগুলো সিলেক্ট করব, যেমন ইউটিউব, সার্চ, গুগল অ্যানালাইটিক। এরকম ভাবে আপনারা এখান থেকে গুগলের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো ডান পাশ থেকে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার ফোনে সার্চ হিস্টোরি গুলো এখানে রয়েছে। মানে আপনি ইউটিউবে যা যা সার্চ করেছেন ও ক্রোম ব্রাউজারে যা যা সার্চ করে দেখেছেন সব সার্চ হিস্টোরি গুলো কিন্তু এখানে জমা রয়েছে। তো এগুলো চাইলেই কিন্তু যে কেউ এখান থেকে দেখে নিতে পারবে। তো আপনি এখান থেকে এই ক্রস আইকনে ক্লিক করে একটি একটি করে ডিলিট করে দিতে পারেন। তো এভাবে একটি একটি করে ডিলিট করতে গেলে কিন্তু আমাদের অনেক সময়ের ব্যাপার। তাই এইগুলো সবগুলো একসাথে বন্ধ করার জন্য আপনি যেটি করবেন, এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে দেখতে পাবেন একটি অপশন আছে ম্যানেজ মাই অ্যাক্টিভিটি ভেরিফিকেশন, এর উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন। তো আপনি যেটি করবেন, প্রথম অপশনটা সিলেক্ট করবেন, রিকোয়ার এক্সট্রা ভেরিফিকেশন, এটা সিলেক্ট করবেন। তারপর নিচ থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ভেরিফাই ইটস ইউ। এখানে আপনার ফোনে যে পাসওয়ার্ডটি আছে, মানে যে লকটি আছে, যে ফিঙ্গারপ্রিন্টটি দেওয়া রয়েছে সেই ফিঙ্গারপ্রিন্টটি চাইবে। আপনি সেই ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে ভেরিফাই করে নেবেন। তো আমি আমার ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিচ্ছি। ফিঙ্গারপ্রিন্টটি দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনার হিস্টোরিগুলো চাইলেও কিন্তু কেউ দেখতে পারবে না, কারণ এটা লক হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এভাবে আপনার ফোনের সার্চ হিস্টোরিগুলো হাইড করে রাখতে পারবেন বা লক করে রাখতে পারবেন এবং আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন যে আপনার যে সার্চ হিস্টোরিগুলো রয়েছে এগুলো চাইলেও কিন্তু কেউ দেখতে পারবে না। অর্থাৎ আপনার ফোনে যে জিমেল রয়েছে সেই জিমেলটি যদি হ্যাকও হয়ে যায় তারপরেও আপনার ফোনের সার্চ হিস্টোরিগুলো দেখতে পারবে না। মানে আপনি এখন সম্পূর্ণ নিশ্চিন্তে থাকতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে